আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই বিশ্বকাপ ফুটবল 2026-এর খবরে আজ যা যা থাকছে। অবিশ্বাস্য লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ 16য় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শুরুতেই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন জোভিনিয়া। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 16য় মিশর। সমর্থকদের তো ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ আফ্রিকার কোচ। হলুদ কার্ডের কারণে 1 কোটি টাকার উপর জরিমানা গুনতে হচ্ছে ব্রাজিলকে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আয়াতুল্লাহ আলীর খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা জঙ্গি বিমান কেনার বিষয়ে নজর রাখছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। প্রাথমিক শিক্ষা শেষ করা 84% শিক্ষার্থীর মধ্যে দশম শ্রেণী পর্যন্ত পৌঁছতে পারেনি 56% শিক্ষার্থী। একযোগে ঝরে পড়েছে অর্ধেক শিক্ষার্থী। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের শিক্ষক কম, প্রধান শিক্ষক নেই 55% বিদ্যালয়ে। 6 কার্য দিবসে হাইকোর্টে নিষ্পত্তি 26,000 মামলা। পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ প্রধান বিচারপতির। চোরাচালানের গোল করিডোর শাহজালাল বিমানবন্দর। 5.5 বছরে 47 মনের বেশি সোনা জব্দ করা হয়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। খামেনির দাফনে জনসমুদ্র। যুদ্ধের ক্ষত বুকে নিয়ে শেষ বিদায়। বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা। 40 দেশের প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঐক্যবদ্ধ ইরান দেখল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শোক অনুষ্ঠান এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রে স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক বার্তা ইরানের। বাবার বিদায় অনুষ্ঠানে থাকছেন না মোস্তফা খামেনি। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ 50,000। ইউক্রেনে রুশ হামলায় নিহত 27। চলতি বছরে কিয়েভে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার। পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে নিহত অন্তত 40 জন। লেবাননে 1 লাখেরও বেশি শিশুর শিক্ষা জীবন ঝুঁকির মুখে। ইউনিসেফের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।